আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায় সংক্রান্ত শেয়ার ইস্যু সংক্রান্ত রাজশাহী বোর্ড 23 সালে দুইটা সৃজনশীল এসেছিল। একটা সৃজনশীল আমি পূর্বের ক্লাসে আলোচনা করেছি, আর আরেকটা প্রশ্ন আজকে আলোচনা করব। আলোচনায় আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। চলো শুরু করা যাক। প্রশ্নটা দেখে নিই, প্রশ্ন কি বলা আছে। এই যে রাজশাহী বোর্ড 2023-এর প্রশ্নটা এখানে আমি উপস্থাপন করলাম। সান লিমিটেডের নিবন্ধিত মূলধন 20 লক্ষ টাকা, প্রতিটি 100 টাকা মূল্যে বিভক্ত 20,000 শেয়ার। তাহলে 100কে 20,000 দিয়ে গুণ করে এই 20 লক্ষ টাকা হয়েছে। কোম্পানি 10% অবহারে শেয়ার বিক্রি করবে। 10% অবহার বলতে বোঝাচ্ছে এই 100 টাকার 10%, 10 টাকা অবহার। তার মানে কি 100 টাকা শেয়ার 90 টাকা দামে বিক্রি করবে। অবহার বলতে কম দামে বিক্রি করা বোঝায়। 4,000 শেয়ার ইস্যু করেছে, 5,000 আবেদনপত্র পেয়েছে। প্রশ্নটা অনেক সহজ। তো যাই, ক নাম্বার থেকে শুরু করি। প্রথমে বলেছে শেয়ার প্রতি অবহার ও মোট অবহারের পরিমাণ নির্ণয় করো। শেয়ার প্রতি অবহার হবে এই 100 টাকার 10%, তাহলে 10 টাকা হবে। আর 10 দিয়ে আবার এই 4,000কে গুণ করলে এই মোট অবহার হবে। যাই আমরা সমাধানের চেষ্টা করি। এই যে আমি নিচে সমাধান করছি, উপর উদ্দীপকের কিছু অংশ নিয়ে এসে রাখলাম। প্রথমে লিখব শেয়ার প্রতি অবহার। শেয়ার প্রতি অবহার হবে 100 টাকার 10%। ওই যে শেয়ারের প্রতি যে অভিহিত মূল্য ছিল তার সাথে অবহারের শতকরা হার গুণ হবে। 100 টাকার 10% 10 টাকা। এটা শেয়ার প্রতি একটা শেয়ারের অবহার। এখন তাহলে 4,000 শেয়ার ইস্যু করেছিল, 4,000 শেয়ারই বিলি করতে পারবে, কারণ এই যে নিচে বলা আছে 4,000 শেয়ার বন্টন করা হলো। তাহলে 4,000 শেয়ারের কত টাকা অবহার হবে? 4,000কে 10 দিয়ে গুণ হবে, তাই না? বিলিকৃত শেয়ার ইনটু শেয়ার প্রতি অবহার, দুটো গুণ করে আমরা পেলাম সম্ভবত 40,000 টাকা। এটা হচ্ছে এই মোট অবহারের পরিমাণ। ক নাম্বার পেলাম। আবার উদ্দীপকে ফিরে যাব। খনঙে কি বলেছিল? খনঙে জাবেদা করতে বলেছে। তো এই অঙ্কে দুইটা জাবেদা হবে, সহজ, দুইটা জাবেদা হবে মাত্র। তো যাই জাবেদা করার চেষ্টা করি। তো জাবেদা করার জন্য আমি উদ্দীপকের উপরে কিছু অংশ নিয়ে এসে রাখলাম উদ্দীপকের, এটা বোঝার জন্য, এটা পড়ে বুঝে আমরা যাতে করতে পারি। নিচে আমি সমাধান করছি। এবং উদ্দীপকের এই অংশটা রাখার জন্য আমাদের নিচে জায়গা কমে গেছে, সেজন্য আমি একটা একটা করে জাবেদা করব। দুটো জাবেদা আলাদা আলাদা 2 পেজে করব, তোমরা একসাথে করে দেখাবে। প্রথম জাবেদাটা হচ্ছে ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংকে শেয়ার আবেদনের অর্থ জমা হয় সেজন্য, আর শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। টাকা হবে কত? টাকা হবে কতটি শেয়ার আবেদন পাচ্ছে, যে মোট 5,000-এর আবেদনপত্র পেল। তো 5,000কে গুণ হবে 100 টাকা শেয়ারের মূল্য ছিল, তাই না? 100 টাকা থেকে 10% 10 টাকা বাদ যাবে, বাদ দিয়ে 90 টাকা দরে গুণ হবে। 90 দিয়ে 5,000কে গুণ হবে, তাহলে এই 4,50,000 টাকা হবে। ব্যাখ্যায় লিখে দিব প্রতিটি 90 টাকা দরে 5,000 শেয়ারের আবেদনপত্র পাওয়া গেল। এখন 90 টাকা কোথায় পেলাম? এই 100 টাকা থেকে 10% 10 টাকা বাদ দিয়ে। এটা একটা জাবেদা। তো আমি এখানে জায়গা নেই হিসেবে আমি পরের পেজে যেতে হচ্ছে। তোমরা অবশ্য দুইটা জাবেদা একসাথে করবে, এক ছকে করবে তোমরা দুইটা জাবেদা, আমি আলাদা করে দেখাচ্ছি। পরের জাবেদা, পরের জাবেদায় শেয়ার আবেদন হিসাব ডেবিট হবে ওই 4,50,000, আর শেয়ার অবহারও ডেবিট হবে, কারণ এখানে অবহার আছে। আবার মূলধন হিসাব ক্রেডিট হবে, ব্যাংক হিসাব ক্রেডিট হবে। ভালো করে লক্ষ্য করি, আমরা জানি অধিহার থাকলে ক্রেডিট হয়, আর অবহার সম্পদ, তাই ডেবিট হয়। তো এইখানে শেয়ার আবেদনে লিখেছি কিছুক্ষণ আগে, যেটা ক্রেডিট করেছিলাম শেয়ার আবেদনে, ওই টাকাটা। আর অবহারে লিখব ক নাম্বারেও আমরা বের করেছিলাম 4,000কে 10 দিয়ে গুণ 40,000 টাকা। মূলধনে লিখব 4,000 গুণ 100 টাকা। এইখানে যে মূলধনে টাকা লিখতে যেয়ে কিন্তু অনেক শিক্ষার্থী ভুল করে। আমি একজন সরকারি কলেজের শিক্ষক, যখন ক্লাসে পড়াই তখন এই আইটেমটা অনেক শিক্ষার্থী দেখি কমন মিস্টেক করে, এবং আমাকে বারবার জিজ্ঞেস করে যে স্যার টাকা কীভাবে লিখব। তো একটু ভালো করে লক্ষ্য করি। শেয়ার মূলধনের টাকা লিখব এই আসল যে 100 টাকা, ওটাকে 4,000 দিয়ে গুণ করে 4 লাখ টাকা। শেয়ার মূলধনের সবসময় মূল যে টাকা সেটা দিয়ে গুণ হবে। 100 দিয়ে 100 টাকা যেহেতু অভিহিত মূল্য, মূল টাকা, এটা দিয়ে 4,000কে গুণ হবে বিলিকৃত শেয়ার দ্বারা। আর ব্যাংক হিসাবে আমরা লিখব, আমরা 1,000 শেয়ার ফেরত দিব, কারণ 5,000 পেয়েছিলাম, 4,000 ইস্যু করেছিলাম। তো 1,000 বেশি পেয়েছি, ওইটা ফেরত দিব। তো 1,000 তো শেয়ার, কিন্তু টাকা কত হবে? টাকা হবে 90 টাকা দরে। 1,000 ইন্টু 90, তার মানে 90,000 টাকা হবে। ব্যাংকের টাকাটা অন্যভাবে বের করা যায়, ডেবিট। তবে ব্যাংকের টাকাটা অন্যভাবে বের করা যায় কিভাবে? এই যে ডেবিটের দুটো যোগ করে 4,90,000, ওখান থেকে 4 লাখ বিয়োগ করে 90,000 হবে, এভাবেও বের করা যায়।
লাস্টে ব্যাখ্যা লিখব। এই হচ্ছে দুইটা জাবেদা। তো আবার আমরা উদ্দীপকে ফিরে যাব। যাওয়ার আগে আরেকটি বিষয় বলি, তোমরা কিন্তু একটা ছকের মধ্যে সব জাবেদাগুলি করবে। আমি আলাদা আলাদা ছকে করেছি ভালোভাবে বড় করে লেখার জন্য। উদ্দীপকে তো আবার আমরা উদ্দীপকে ফিরে এলাম। উদ্দীপকের গ নঙে বলেছে আর্থিক অবস্থার বিবরণীতে মূলধন ও দায়ের অংশ প্রদর্শন করো। মানে আর্থিক অবস্থার বিবরণীতে দুইটা অংশ থাকে, একটা সম্পদ পাশ আর একটা মূলধন ও দায়। তো দায় পাশ করতে বলেছে, মূলধন ও দায় পাশ করতে বলেছে, অর্ধেক পরের অংশটুকু। তাই আমরা এইভাবে লিখব, উত্তর গ, আর্থিক অবস্থার বিবরণী ব্র্যাকেটে লিখব আংশিক। এরপর এইভাবে ছক অঙ্কন করব। প্রথমে কি লিখব মনে আছে? এখানে সম্পদ লেখা যাবে না, সম্পদ অংশ করতে বলেনি। তো আমি এই যে উপরে উদ্দীপকের দুইটা লাইন নিয়ে এসে রাখলাম, এই দুইটা লাইন দেখে আমরা সমাধান করতে পারবো। শেয়ার মালিকানা সত্ত্ব দায়সমূহ লিখব। লেখার পরে প্রথমে লিখব সে অনুমোদিত মূলধন। অনুমোদিত মূলধন এই যে উপরের লাইনে দেওয়া আছে, প্রতিটি 100 টাকা দরে 20,000 শেয়ার, ওইটা লিখব। তাহলে 20 লক্ষ টাকা হবে নাকি? হ্যাঁ, 20 লক্ষ টাকা হবে সম্ভবত। লিখে ডাবল দাগ দিব। এখানে ডাবল দাগ দিই কারণ এই টাকাটা কোথাও যোগ বিয়োগ হয় না, সেজন্য। অবশ্যই এই টাকাটা শেষের ঘরে লিখলেও হতো। এবার ইস্যুকৃত, এরপরে লিখব ইস্যুকৃত, বিলিকৃত ও আদায়কৃত। ইস্যুকৃত, বিলিকৃত, আদায়কৃত একসাথে লেখা যায়, আবার ইস্যুকৃতটা আলাদাও লেখা যেত। তো এখানে যেহেতু আমরা 4,000 ইস্যু করেছিলাম, 4,000 বিলি হয়েছে, 4,000 শেয়ারই আদায় হয়েছে, সেজন্য একসাথে লেখা যাবে। ব্যাখ্যা লিখবো এখানে প্রতিটি 100 টাকা মূল্যে 4,000 শেয়ার গুণ করে 4 লক্ষ টাকা হবে। এটা আমরা যেহেতু আদায়কৃতটা আছে শেষের ঘরে লিখব। লিখে এর নিচে একটা দাগ দিয়ে তার নিচে লিখে ডাবল দাগ দিব। এখানে আরেকটি বিষয় বলে রাখি, সেটি হচ্ছে অনেক শিক্ষার্থী মনে করতে পারে যে এখানে তো 90 টাকা ছিল শেয়ার অবহার বাদ দিয়ে, আমরা 100 টাকা কেন লিখলাম, তাই না? তো আমরা সবসময় মূলধন যেখানে টাকা লিখবো, অনুমোদিত, ইস্যুকৃত, বিলিকৃত, আদায়কৃত, এই মূলধনে টাকা লেখার সময় সবসময় মূল টাকা বসবে। 100 দিয়ে গুণ করে বসবে। 100 টাকা যেহেতু মূল, তাই মূল টাকা দিয়ে গুণ হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে। তো পরের ক্লাসটি